দেবরাজ চক্রবর্তী তিনি কোর্ট থেকে কিন্তু সেই রক্ষা কবচ পান। এরপর তিনি কি করলেন, তিনি বিভিন্ন প্রান্তে ঘুরলেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত নয়, একেবারে কলকাতা থেকে দক্ষিণ ভারত একেবারে তামিলনাড়ু পর্যন্ত যান, মাঝখানে আরও অনেকগুলি জায়গায় গিয়েছিলেন। এরপরে তিনি এসে ঠাঁই নিলেন একেবারে রাঁচির একটি রিসর্টে। সেখানে তিনি বেশ কিছু সময় গা ঢাকা দিয়েছিলেন। তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে, তোলাবাজির অভিযোগ থেকে একাধিক অভিযোগ, এমনকি তার তোলাবাজি থেকে রেহাই পাননি অশীতিপর এক বৃদ্ধ। বাগুইআটি থানার লকআপে রাতভর জেরা দেবরাজকে, আর জেরায় সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। জেরায় দেবরাজ জানিয়েছে 15ই জুন কলকাতা থেকে বাসে চেপে উড়িষ্যা যায়, সেখান থেকে অন্ধ্রপ্রদেশের তামিলনাড়ু, সেখান থেকে কেরালা, এরপর জামশেদপুর হয়ে ধানবাদ, শেষে ঝাড়খণ্ড পুরুলিয়া সীমানায় মুড়ি রিসর্টে। জানা গিয়েছে 3 লক্ষ টাকা নগদ টাকা নিয়েই কলকাতা ছেড়েছিল দেবরাজ। ধরা পড়ার ভয়ে একা একাই ট্রাভেল করেছে, দক্ষিণ ভারতে একাধিক ছোট বড় হোটেলে থেকেছে, হোটেলে পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখিয়েছিল। গ্রেফতারের সময় দেবরাজের সঙ্গে ছিল নগদ 20,000 টাকা। এছাড়াও তার সঙ্গে ছিল নতুন স্মার্টফোন এবং নতুন সিম। এদিকে দেবরাজ ধরা পড়তেই প্রকাশ্যে এসেছে এক বৃদ্ধর করুণ কাহিনী। বাগুইআটির জ্যাংড়ার ওই বৃদ্ধর কাছ থেকে দফায় দফায় মোট 26 লক্ষ টাকা তোলা নেওয়ার অভিযোগ। এমনকি বৃদ্ধকে তার জগন্নাথ মন্দিরও এর জন্য বিক্রি করে দিতে হয়। তিনি একটা জগন্নাথ মন্দির তৈরি করেছিলেন, তৈরি করলেন সম্পূর্ণ নিজের ফান্ড বা টাকায়। সেই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে ক্রমশ বাড়তে থাকলো তোলাবাজির চাপ। পরিস্থিতি বাড়তে বাড়তে এমন অসহনীয় পর্যায়ে চলে যায় যে অশীতিপর দেবকুমার বাবু নিজের জগন্নাথ মন্দিরটি নামমাত্র দামে একজনকে বিক্রি করে দেন। ভাগে 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 আমার দিতে হয়েছে। ওরা আর আপনার ছেলেকে ছাড়া হবে না, আপনার ছেলেকে চালান দেওয়া হবে। ওরা বিভিন্ন রকম ভয় দেখাতো। আমি কী করব, কখনো 5 লাখ, হ্যাঁ, কখনো 2 লাখ, এভাবে করে করে প্রায় 26 লাখ টাকা। এনাকে দেখে, এনার শারীরিক অবস্থা দেখে আপনার এনার কাছ থেকে 10 টাকাও চাইতে ইচ্ছা করবে, বরঞ্চ আপনার ইচ্ছা করবে উনি আন্তরিকভাবে অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ হিসেবে যে জগন্নাথ মন্দিরটি এখানে স্থাপন করেছেন সেই মন্দিরে কিছু সাহায্য করতে। এক ধর্মপ্রাণ মানুষ, অভিযোগ ছেলের জীবন কেড়ে নেওয়ার হুমকি দিয়ে লাগাতার তার কাছ থেকে তোলা নিয়েছে দেবরাজ। মহিলাদের স্বনির্ভর করতে সেলাই মেশিন এবং বিভিন্ন ভোকেশনাল ট্রেনিংয়ের সংস্থাও খুলেছিল। তোলার টাকা মেটাতে সেই সব বিক্রি করতে হয়েছে ওই বৃদ্ধকে। জগন্নাথ মন্দির বিক্রির কথা উঠলেই চোখে জল আসে দেবকুমারের। সুস্থ থাকা অশীতিপর এই বৃদ্ধ এই মুহূর্তে জটিল স্নায়ুরোগে আক্রান্ত। তিনি বেশিক্ষণ সোজা হয়ে বসতে পারেন না। যতক্ষণ বসে থাকেন তার সারা শরীর থরথর করে কাঁপে, কথা বলতে গেলে তার গলা আটকে আসে, এবং জগন্নাথ মন্দির বিক্রির প্রসঙ্গ উঠলে তার চোখে জল চলে আসে। দেবরাজ চক্রবর্তী এবং তার বাহিনীর বিরুদ্ধে তোলাবাজির এমন অভিযোগ ভুরি ভুরি, না হলে এক সামান্য কাউন্সিলরের কি করে 1300 কোটি টাকার সম্পত্তি হয়? অয়ন ঘোষাল এবং সৌমেন ভট্টাচার্যের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।